এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই লাঞ্চ নিয়ে বসে পড়েছো। এখন বাজে 1:30 আর আজকে হচ্ছে 24 জুলাই। তো আমি বসে গেছি লাঞ্চ নিয়ে। আজকের মেনু তো দেখতেই পেয়েছো, ট্যাংরা মাছের ঝাল আছে, আলু ভাতে আছে, আর ডিম সেদ্ধটা ব্রেকফাস্টে খাইনি, তাই সেটাকে নিয়ে আজকে বসেছি। তো চলো আরম্ভ করা যাক। খুবই সিম্পল খাওয়া দাওয়া, আর একা একা এর থেকে বেশি আর কি করব বলো। একজন সেদিনে কমেন্ট বক্সে লিখেছিলে তুমি আলু ভাতে মেখে আবার তাতে মাছের ঝাল মাখছো। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। তুমি যদি না খেয়ে থাকো যে লিখেছো, তাহলে একদিন ট্রাই করে দেখো, বেশ ভালো লাগে। আর এটা আমার ছোটোবেলাকার অভ্যেস। স্কুলে যেতাম যখন, এরকম আলু ভাতে ভালো করে মেখে মা মাছের ঝাল দিয়ে খাইয়ে দিত। 4, 5, 6 অব্দিও মা খাইয়ে দিয়েছে, জানো। এতে কিন্তু বাটার বা ঘি কিছুই নিইনি। আমি বলতে গেলে সকালবেলাই যেন এরকম গুছিয়ে খাই লাঞ্চ, রাত্রিরে আর একদম ইচ্ছে হয় না। মানে রাত্রিবেলা ওই দুধ কর্নফ্লেক্স, মুড়ি দুধ, পাউরুটির দুধ, এই সব হাবিজাবি খেয়ে চালিয়ে দিই। ম্যাগি, রাত্রিটা একা একা না একদম ভালো লাগে না। তাও ম্যাগিটা আছে একরকম। আর সেখানে রান্নাঘরে গিয়ে আমি আবার আমার জন্য কিছু রান্নাবান্না করব, প্রশ্নই ওঠে না। আর ইভেন কি বলতো, সকালে যদি তোমরা হয়তো বলবে তুমি সকালে করে রাখো, সকালে করে রাখলেও না রাত্রিরে কি জানি খেতে ইচ্ছে করে না। এই যে কালকে তরকারি করে রেখেছিলাম, পরোটার লেচি করে রেখেছিলাম, কিছুই করিনি। তরকারিটা তো আজকে ব্রেকফাস্টে খেলাম দেখলে, আর পরোটার লেচিটা রয়েছে। কালকে যা হোক করে সকালেই কিছু একটা এগরোল টেগরোল করে ওটাকে উদ্ধার করব। আরও যত দিন এগিয়ে আসছে না গুড্ডির আসার, তখন তত যেন মানে ধৈর্যচ্যুতি হচ্ছে যাকে বলে। এখনও তো তাও 8টা সপ্তাহ। আমি তো বলেইছি আমি মাস দেখি না, মাস দেখলে না আরও বেশি মনে হয়, আর সপ্তাহ দেখলে মানে মনে হয় যেন একটু কম। এগুলো সব নিজেকে নিজে বোঝাই, এই আর কি। মাসও যা সপ্তাহ তাই, একই ব্যাপার। নিজের সুবিধে মতো বলে নিজেকে সান্ত্বনা দিই। এই ট্যাংরা মাছগুলো শেষ হয়ে গেলে বাচ্চুদাকে আবার বলবো ট্যাংরা মাছ এনে দিন। আবার কবে উনি বলেন এটাও উঠে গেছে। কালকে বিদিশা আমাকে বলছে, মুন কালো জাম, তরমুজ সব পাওয়া যাচ্ছে, ও দেখেছে। আমার তো কোন জন্মে বাচ্চুদা বলে দিয়েছে সব উঠে গেছে বাজার থেকে। ও এত ঝামেলার মধ্যেও আমাকে বলছে আমি তোমার জন্য কিনে এনে দিয়ে আসবো। চিন্তা করো কি পাগল মেয়ে।
বললাম না না, আর কিস নয়। আর না খেয়ে খেয়ে আমি তো মানে মেন্টালি আমি জানি যে পাওয়া যাচ্ছে না, তো বাস সেট হয়ে গেছে। একদমই নয়। এটাই বলে মানে বন্ধুত্ব, এটাই ভালোবাসা, বুঝেছো তো? এতটাও যে চিন্তা করেছে যে ও ভালোবাসে, আমার যাই প্রবলেম থাকুক না কেন আমি একটু গিয়ে ওকে দিয়ে আসি, খাক। এইগুলো সত্যি মানে মানে গড গিফটেড। আমি না বলেছি সেটা আলাদা কথা, কিন্তু এই ভালোবাসা না সত্যি আর ভার্চুয়ালিও তোমরা প্রত্যেকে প্রত্যেকে মানে আমি সত্যি মনে হয় যে একটা পবিত্র পরিবার যেরকম বলি হয়তো গড়তে পেরেছি। তোমরা এতটা কনসার্ন থাকো, এতটা সাপোর্টিভ, ভার্চুয়ালিও যা তোমরা ভালোবাসা দাও, মানে সত্যি গড গিফটেড প্রত্যেককে প্রত্যেকে। এর মধ্যে দু চারটে উৎপটাং আসে, ব্লক খায়, চলে যায়। ওইগুলো লাজ লজ্জা নেই, কিছু পাবলিক আছে, ওগুলোর কথা ছেড়েই দিলাম, সেটা পরিমাণে খুবই কম, 100-র মধ্যে 2-3টে। এক একবার ভাবছি বাচ্চুদাকে আবার বলবো ট্যাংরা মাছ এনে দিতে, আবার এক একবার ভাবছি এই তো কতদিন ধরে খেলাম, আবার একঘেয়ে হয়ে যাবে না তো, সেই বুঝে উঠতে পারছি না, দেখা যাক। ওনাকে বলেছিলাম ডিমোলা 500 আনুন, মানে ট্যাংরা হয়ে গেছে তো এরপর আবার 500 আনবেন, সঙ্গে সঙ্গে উনি বললেন 500 কোনো ডিম নেই। কি বলবো বলো, এখন তো ডিমেরই সিজন, 500 কি আবার অন্য কোনো টাইমে ডিমের সিজন হয় নাকি? সব মাছেদের তো সিস্টেম একই হওয়া উচিত, কি জানি, আমার মাছ নিয়ে কোনো লেখাপড়া করা নেই। ফিশারি নিয়ে যাদের লেখাপড়া করা তারা এসবের জ্ঞান আছে বলতে পারবে। মাছগুলো এতই ছোট, মাছগুলোর মধ্যে কিন্তু কিছু নেই, অ্যাট্রাকশন হচ্ছে ডিমটা।
মাছটা যে খুব ভালোবেসে খাই তা না, আমার মেন অ্যাট্রাকশান এই যে ডিম। সেদিনকে বাচ্চুদাকে বলছি জানো যে আচ্ছা ইলিশ মাছ আমি নেবো না, কিন্তু ইলিশ মাছের ডিমটা কি পাওয়া যাবে? বলে তাই কখনো হয়? আপনি ইলিশ মাছ কিনবেন না, ইলিশ মাছের ডিমটা নেবেন। এবার যে ইলিশ মাছটা নেবে সে কি ডিম ছাড়া নেবে? সে তো সত্যি কথাই। বলে বলুন আমি একটা ইলিশ মাছ আপনাকে এনে দিই ডিমওলা। না না, একদম না। ম্যাগুর খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, 11টা নাগাদ, 11টা 10 তখন থেকে খাটের তলায় ঘুমোচ্ছে। এবার আমি এসিতে যাব, ও বিছনায় উঠে ও এবার খেলার মুডে আসবে, কারণ ও তো বিরাট ঘুমিয়ে নিয়েছে। তখন আমার সঙ্গে কামড়া কামড়ি করবে, আমার ঘাড়ে উঠবে, মাথায় উঠবে, এইসব করবে। আমার কি আর এখন ভালো লাগে বলো? কারণ আমি তো সারাদিন পর এখন শুতে যাচ্ছি, আর ও শুয়ে উঠে টায়ার্ড হয়ে এবার ফ্রেশ হয়ে গা ঝাড়া দিয়ে ওঠে। তাও ওর সঙ্গে একটু খেলি, তারপরে শুই। আমি কি করব, ওরই বা কে আছে আমি ছাড়া। যাকগে, চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের মতো ভিডিও শেষ। তো আজকের মেনু, আজকের খাওয়া যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। দেখা হচ্ছে আবার পরের ইটিং শোতে, তোমাদেরকে সঙ্গে নিয়ে খাই বলে তাও খাওয়াটা একটু বেশ হয় ঠিকঠাক, নাহলে এটাও বোধহয় ফাঁকিবাজিই হয়ে যেত। যাকগে, চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।